তো বন্ধুরা, আজকে আমি এসেছি রায়রামচন্দ্রপুরের আর একটি বগলামুখী মায়ের মন্দিরে। তো এই মন্দিরে কিন্তু অনেক রকম যাদের দোষ আছে তো সেসব দোষ কাটানো হয়, যেমন হয়তো মাঙ্গলিক দোষ যাদের আছে তো এটা কিন্তু বগলামুখী মন্দিরেই কাটানো হয়। আর বগলামুখী মায়ের মূর্তিটি তোমাদেরকে দেখাবো। পশ্চিমবাংলাতে কিন্তু খুব কম জায়গাতেই এরকম মূর্তি পাওয়া যায়, ঠিক আছে? তোমরা সচরাচর দেখতে পাবে না। তো এখানেই রয়েছে সেই বগলামুখী মায়ের মূর্তিটি। এখানে পুজো হয়, সমস্ত কিছু জানাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করছি। এটি হচ্ছে বগলামুখী মায়ের মন্দির। আর এই মন্দিরে যিনি সেবায়েত, ওনার মুখ থেকেই তোমাদেরকে সমস্ত কিছু জানাবো। কখন পুজোয় বসেন, কীবার খোলা রাখেন মন্দির, ওনার ফোন নাম্বার কত। ফোন নাম্বারটা আমি এমনিতেই দেবো, এর জন্য মেম্বারশিপ নিতে হবে না। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। তো যারা ডেসক্রিপশন বক্স ফলো করতে জানে না তাদেরকে বলবো যে দেখবেন যেখানে টাইটেল লেখা আছে, এই ভিডিওর নিচে টাইটেল লেখা থাকবে, তার নিচে MORE মোড লেখাটা যেখানেই পাবেন সেখানেই টাচ করবেন, তারপরেই নিচে দিয়ে যাবেন। আবার যদি মোড লেখা থাকে আবার টাচ করবেন, তো একদম শেষের দিকে ফোন নাম্বারটি দেওয়া থাকবে। তাহলে চলো এনার কাছ থেকেই সমস্ত কিছু জেনে নিই। নমস্কার, বলছি আপনার পরিচয়? আমার নাম অরূপ বলেন। কী নাম বলুন? অরূপ বলেন। অরূপ বলেন। বলের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই এই যে মাকে দেখছি এখানে, এই দুটো মা রয়েছে, একটু পরিচয় দিন কী কী এটা আছে। একটা ভবতারিণী। আচ্ছা, মানে আমি ঠিক রামকৃষ্ণদেবের একটু ভাবাসক্ত আর কি। আর মা শারদামণির পুজো করি। আর তার সঙ্গে এটা হচ্ছে ডান দিকটা বগলামুখী মূর্তি। বগলামুখী। হ্যাঁ, আমার ইষ্টদেবী হচ্ছে বগলামুখী। আচ্ছা এবং আমার গুরুদেব হচ্ছেন শ্রী বিশ্বনাথ মুখার্জি, উনি দেহ রেখেছেন। আচ্ছা। তা আমাদের এই পুজোটা তন্ত্রের পুজো, এবং আমরা এই তন্ত্র লাইন সাধন ভোজন করি। এমনি স্বাভাবিক যে পুজো পাঠ সেগুলোর মধ্যে থেকে আমরা থাকি না আর কি। আচ্ছা। এবং প্রতিদিনই পুজো পাঠ হয় সকালের দিকে, সকাল 7টার সময় পুজো পাঠ হয়, প্রতিদিনই পুজো পাঠ হয়, বা বিশেষ অমাবস্যা চতুর্দশীতে হোম টোম হয়, এবং বিভিন্ন শ্মশানে তারাপীঠ বা কামাখ্যা বিভিন্ন জায়গায় যাই এবং সেখানে পুজো পাঠ হয়। বলুন আর কিছু। আচ্ছা, ওখানে ওইসব জায়গায় যান, তারাপীঠে সব জানতে হবে? হ্যাঁ, তারাপীঠ, কামাখ্যা বা বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরি। এখানে কি এমনি নিত্য সেবা হয় তো? হ্যাঁ, প্রতিদিন সকালে 8টার সময় পুজো হয়। আর এমনি ধরুন কারো যদি কোনো সমস্যা থাকে সেগুলো কি সমাধান করা হয় এখানে? সমস্যা বলতে ধরুন, আমরা তো কেউ সিদ্ধ পুরুষ নই, খুব পরিষ্কার কথা। আচ্ছা, মানে ওই নিজেকে ফাঁকি দিয়ে নিজেকে বড় করে অপরকে ছোট করার কোনো ব্যাপার থাকে না এখানে। আচ্ছা। ঘটনা হচ্ছে কি, যে আমাদের একটা প্রসেস গুরুদেব শেখানো আছে, আমরা সেই হিসাবে কিছু কাজকর্ম করি। কিন্তু তার মানে এই নয় যে আমরা কিছু করে দিলে আমার সঙ্গে সঙ্গে সেটা কমপ্লিট হয়ে গেল, মানুষের সব সমস্যা মিটে গেল, আমার কাছে এলি। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী তন্ত্রের একটা প্রসেস আছে। মানুষের যে সৎকর্ম আছে তার মধ্যে খারাপ দিকগুলো আমরা যাই না। মানুষের যেটা ভালো উপকার হয় তার জন্য আমরা পুজো পাঠ, হোম, যাগযজ্ঞ এগুলো করি। তাতে এবার যদি মা সহায় হয়, তার কিছু উপকার হয়। দেখা গেল 100টা কাজ করা হলো, 100টার মধ্যে দেখা গেল যে 50 থেকে 60টা কাজ খুব সুন্দরভাবে হলো, বাকিগুলো হলো না। তাহলে এবার টাকা পয়সা নিয়ে করলে তখন তারা গালিগালাজ করবে, অশান্তি। তা তার মধ্যে থেকে না থেকে যতটুকু পাওয়া যায় মায়াকে নিয়ে একটু থেকে পূজা আর্চাগুলো করা। আচ্ছা আচ্ছা। আর এই যে বগলামুখী রয়েছে, এবার ধরুন তো বগলামুখী তো শুনেছি নাকি যাদের শনি খারাপ থাকে তাদের নাকি না, সরি, সেটা হচ্ছে দক্ষিণাকালী। আর বগলামুখী হচ্ছে ওটা কি জানো, মঙ্গলের জন্য। হ্যাঁ, মঙ্গলের ইষ্টদেব হচ্ছে বগলামুখী। তো যাদের হয়তো এই মাঙ্গলিক দোষ আছে সেটা কি কাটানো যাবে তাহলে? হ্যাঁ, মাঙ্গলিক দোষটা কাটানো যায় এখানে। আর মঙ্গল গ্রহের জন্য আমরা বগলামুখী কবচ করা যায়, দক্ষিণাকালী কবচ করা হয় এখানে, বা মৃত্যুঞ্জয় কবচ করা হয়। বাকি যেগুলো আছে সেগুলো আর খুব এটা করা হয় না। আচ্ছা, মানে ওই কবচ করতে খরচা কত? ওইগুলো তো ওটা কেউ পয়সা দেয়, যার মন চাইলে সে সেমনি দিল, ওটার মধ্যে বাধ্যবাধকতা কিছু নাই। আচ্ছা, যেটা খুশি হয়ে দেয় সেটাই, তাই তো? হ্যাঁ, এবং একটা খরচা, যে মিনিমাম একটা খরচা হয়। হ্যাঁ, সেটাই আর কি। জিনিসপত্রগুলো কিনে না দেয় তো সেখানে আর কোনো ব্যাপার না, সে যা দিল 1 টাকা দিল, 100 টাকা দিল, সেটা তার খুশি, মানে ইচ্ছা মতো দেয় আর কি। তার ইচ্ছা। হ্যাঁ, আমি কি বলছি যে ধরুন একটা হয়তো মাঙ্গলিক দোষ তো অনেকেরই আছে। হ্যাঁ, তো হয়তো কেউ যদি এখানে আসে মাঙ্গলিক দোষটা কাটাতে, তো তাকে কি কি আনতে হবে? হ্যাঁ, এবার সে আসলে ধরুন কি, মাঙ্গলিক দোষ কাটাতে গেলে যেমন একটা মাটির ঘট লাগে, আচ্ছা, একটু ফল লাগে, একটু ধূপ ধুনো লাগে,
আর আপনার এই দুটো মালা লাগে। আচ্ছা, আর এইটুকুই লাগে, প্লাস একটুখানি দক্ষিণে দিল, ব্যাস হয়ে গেল, এটুকুই ব্যাপার। এবার কেউ এটাকে নিয়ে যদি হোম টোম করে সেটা একটুখানি হোমের খরচা লাগলো, আবার যদি কেউ না করে সেটা না করলো। আর বিশেষ কিছু লাগে না? না না, এমন কিছু যে বিশাল কিছু ব্যাপার না। তো আপনি মন্দির খোলেন কটায়? আমি সকাল 6টার সময় মন্দির খুলি, আর বগলামুখী মন্দির মোটামুটি দুপুরের আগে বন্ধ করতে হয়, এটা নিয়ম। দুপুর কটার সময় টাইম? 12টার আগে। তখন বন্ধ করে দিতে হয়? হ্যাঁ, তখন বন্ধ করতে হয়, নিয়ম এটা। এবার আবার বিকেলের দিকে খুলে দিলে খুললাম, আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যা টন্ধে দেখানো হলো। বিশেষ পুজো থাকলে তখন রাত্রে পুজো হয়। বগলামুখী শুনেছি মূর্তি হয় না নাকি, এরকম কি একটা শুনেছিলাম। বগলামুখীর মূর্তি আপনি দেখছেন, এটা বগলামুখীর মূর্তি। এটা আমাদের পশ্চিমবাংলায় খুব কম পুজো হয়। আচ্ছা, এটা আপনি পশ্চিমবাংলায় দক্ষিণে কালীর পুজোটা খুব বেশি পাবেন, কিন্তু আপনি বগলামুখীর মূর্তিটা বেশি পাবেন না, এটা ইউপিতে বেশি পাবেন। ঠিক, মানে আমাকে এরকমই একটা একজন বলছিলেন আর কি, শুনেছিলাম যে মূর্তি চট করে দেখা যায় না। না, বগলার মূর্তিকে পুজো মানে এটা সিদ্ধ দেবী, তো সিদ্ধ দেবী, অতএব একটু ভয়ঙ্করী আর কি। আচ্ছা। পুজো পাঠ করা বা প্রসেসগুলো ঠিকঠাকগুলো করা, এগুলো একটুখানি চাপ ব্যাপার আছে। আর আমরা ধরুন মোটামুটি 40-45 বছর ধরে মাকে নিয়ে মায়ের কাছে পড়ে আছি বা মায়ের কাছে আছি আমার গুরুদেবের দয়ায়। তা সেই হিসেবে আমাদের চলে যাচ্ছে, আমরা করি বিভিন্ন শ্মশানে পুজো করি। এই ধরুন রাত 8টার সময় গেলাম, এবার শ্মশানে 1 থেকে 1.5 কুইন্টাল কাঠ লাগে আমাদের। এবার রাত 3টে, 2:30, 3টে পর্যন্ত যজ্ঞ হলো, এবার সেখানে পূজা হলো শ্মশানে চিতার উপরে। এই কাজগুলো আমরা করি, এগুলো পুজো করি, এগুলো মেনলি নিজের জন্য, এগুলো বাইরের লোকদের জন্য নয়। আচ্ছা, নিজেদের জন্য? নিজেদের জন্য। নিজেদের বলে আমার শরীর ভালো হোক, আমার টাকা পয়সা হোক, ব্যাপারটা এরকম না। এটা একটা আধ্যাত্ম স্পিরিচুয়াল লাইফের উপর, মানে হু এম আই অ্যান্ড হোয়াট ক্যান আই ডু, মানে আমাদের যেটা বেদান্তের বা উপনিষদের যে কথা, সেটা হচ্ছে যে নিজেকে জানো, মানে নিজেকে জানো। এই নিজেকে আধ্যাত্ম লাইনে দুটো রাস্তা, একটা হচ্ছে আপনার জানা আর একটা হচ্ছে মানা। তা এই দুটো রাস্তার শেষে আপনি যেখানে পৌঁছাবেন সেটা কিন্তু একটা জায়গা। দুটো রাস্তার শেষে যেখানে পৌঁছাবেন সেটা কিন্তু একটা জায়গা। আর জানা বলতে কোনটা, না মানা বলতে কোনটা, না আমার বাবা, দাদু, ঠাকুমা, পাড়া প্রতিবেশী সব লোক বলেছে এটা মা কালী, দুর্গা, এদের পূজা পাচ্চা কর, ভালো হবে, তুমি এদের করুণা পাবে। তো এইগুলো করতে 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 প্রথম দিক থেকে মানুষের ফ্রাস্ট্রেশন আসবে, এসব করি কি হয়, অমুক হয় তমুক হয়, কিন্তু এগুলো দীর্ঘদিন থাকতে থাকতে তখন তার মধ্যে একটা অনুভূতি হয়। ঠিক, সেই অনুভূতিটা তাকে আর একটু উপরের দিকে নিয়ে যাবার চেষ্টা করে। খুব সুন্দর বলেন কিন্তু এই কথাটা, ঠিকই বলেছেন একদম। এবং সে যেখানে এইগুলো করে করে সে যেখানে পৌঁছাচ্ছে, আর একটা হচ্ছে জানার বিষয়। এটা বেদান্তের উপনিষদের কথা। এটা হচ্ছে জানা। কি জানবো, না নিজেকে জানবো। তাহলে আমি কে, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমি কে? আমার দ্রষ্টা এবং দৃশ্য, এই দুটো কিন্তু এক জিনিস নয়। দ্রষ্টা দৃশ্য কিন্তু আলাদা। আমি যে দেখছে সে দ্রষ্টা, আর যাকে দেখা হচ্ছে সেটা কিন্তু দৃশ্য। তাহলে আমি জগৎকে দেখছি, আমি আপনাকে দেখছি, তাহলে আপনি আমি নই, তাই তো? ঠিক। তাহলে আমি আমার দেহটা দেখছি, তাহলে আমার দেহটা আমি নই। তখন বেদান্ত বলছে তুমি আরো ভিতরে যাও, আরো সূক্ষ্মে যাও। তা কিসে যাব, না মন। আমাদের 5টা কোষ আছে, এই 5টা কোষের মধ্যে অন্নময় কোষ হচ্ছে দেহ। তা বলছে তা আরো সূক্ষ্মে যাও। তা সূক্ষ্মে গেলাম, কোথায় যাব, না মনে যাও। তো দেখছি যে মনে যাওয়ার পর দেখা হচ্ছে কি, যে মন সবসময় কিন্তু কখনো ভালো কখনো মন্দ, কিন্তু আমি সেই এক। আমি যখন জন্মাইছিলাম তখন আমি ছিলাম, আমি বালক বয়সে আমি ছিলাম, যৌবনে আমি ছিলাম, বৃদ্ধে আমি, মৃত্যু আমি। তাহলে আমি কিন্তু এক। তাহলে পরিবর্তন হচ্ছে কোনটা, দেহটার পরিবর্তন হচ্ছে। এবং মন যখন স্থিতাবস্থায় আসছে, মন যখন একটা স্থিতাবস্থায় আসছে, এই আমি যখন স্থিতাবস্থায় আসছি, তখন মন বলে কোনো জিনিস নাই। আচ্ছা, আমাদের মন বলে কিন্তু কোনো জিনিস হয় না। বুঝতে পেরেছেন কেন হয় না? না যখন মনটা আপনি ফিক্সড করবেন একটা জায়গায়, আপনি যখন নিজের স্থিতাবস্থা হবে, স্থির জলে ঢেউ ওঠে না। কিন্তু যখনই আপনি চঞ্চল হচ্ছেন, তখনই মনের ক্রিয়া শুরু হচ্ছে। আর সুস্থ একদম নিউট্রাল অবস্থায়, আমি নিউট্রাল অবস্থায় যখন থাকছি, তখন কিন্তু আমার মধ্যে কোনো চঞ্চলতা ভাব আসছে না।
বা এইভাবে মানে পঞ্চকোষের ব্যাখ্যা করা আছে। বিশদ ব্যাপার এগুলো, বলতে বহুত সময় লেগে যাবে। বলুন এবার। আচ্ছা, আর আপনার যে এই অ্যাড্রেসটা, হ্যাঁ এই অ্যাড্রেসটা আপনি একটু বলুন। যে আমার রায় রামচন্দ্রপুর গ্রাম, ভাতার থানা, পূর্ব বর্ধমান, আর এটা গুসকরা বলগোনা রোডে গাঁগুড়ি স্টপেজ। মানে যারা গুসকরা মানে কলকাতার দিক বা আসানসোল থেকে যদি কেউ আসতে চায়, তাহলে গুসকরা স্টেশনে আসতে হবে। গুসকরা স্টেশন আসতে হবে, ওখান থেকে গুসকরা থেকে টোটো বা আপনি যাই পাবেন তাতে করে আপনি আসতে পারবেন। তার মানে আপনার সব থেকে মানে ভালো পয়েন্ট হয়েছে অপোজিটে যে শ্মশানটি রয়েছে তার মানে উল্টো দিকেই তো আমরা বাড়িটা বসছি, তাই তো? এইখানে একটা শ্মশান মনে হচ্ছে, ওই ওই তো হ্যাঁ। আচ্ছা, ওই শ্মশানটা মানে দুটো শ্মশান আছে, সামনে যে শ্মশান ওটা পার করে মানে বাজারটা পেরিয়ে এসে তারপরে আমরা বাড়িটা বলছি। আচ্ছা আচ্ছা। তবে একটা জিনিস মানুষকে বলবো আমি, যে বিভ্রান্ত হবেন না। কোনো জায়গায় গিয়ে কেউ বলে দিলে 5 মিনিটে বশীকরণ করে দেবো, কখনই হয় না। 3 মিনিট আকর্ষণ করে দেবো, 6 মিনিটে ভাগ্য লটারি টাকা পাই দেবো, সম্পূর্ণ হয় না। এটাই তো মানুষ, এটাই তো যে মানুষ কি ভাবছে যে আমি এখানে গেলে আমার কাজ হবে না, এগুলো হয় না, কিচ্ছু হবে না, এগুলো হয় না। হ্যাঁ, এইগুলো দীর্ঘ প্রসেস, মেয়াদি, এগুলো হয় না এইভাবে, এইগুলো হয় না। ভগবানের প্রতি একটা তাকে বিশ্বাসটা রাখতে হবে, ভগবানের, এবং সেটা একদিনের ব্যাপারটা না। না, এই ছটপটটা নিয়ে করলে কখনো কাজ হবে না, হবে না। আবার ধৈর্যটাই আসল। এই ভুলবশত, ভ্রমবশত মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে তারা অনেক কিছু নষ্ট করে বা খারাপ পাল্লায় পড়ে যায় বা এইসব জিনিসগুলো ঘটে। তা আর একটা জিনিস হচ্ছে যে দেখবেন ঈশ্বরকে আমরা একটু দূরে রেখে দিই। আমি এখনই কোথাও যাব, আমার মাকে একটু প্রণাম করে আমি চলে গেলাম, জামা ছাড়লাম না, পাও ধুলাম না, কিন্তু ঠাকুরের বেলায় কেন তাকে পা ধুতে হবে, এ করতে হবে, সে করতে হবে? সে তো আমার ভিতরে সবসময় রয়ে গেছে, সে তো আমার অন্তরের জিনিস। আমিই তো মা, মাই আমি। একবার হনুমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, রামচন্দ্র জিজ্ঞাসা করছে হনুমানকে যে তুমি আমার সম্বন্ধে কি ভাবো? তখন হনুমান ভাবছে যে আপনি আমার প্রভু, আমি আপনার দাস, কিন্তু চৈতন্য দিক থেকে দেখতে গেলে আপনিও যা আমিও তাই, একই। তো মানুষ আধ্যাত্ম লাইনে আসুক, আরও ভালো করে আসুক, ঠাকুর দেবতাকে ভক্তি করুক, তাতে তাদের মঙ্গল হবে, শান্তি থাকবে। হ্যাঁ, এটা একদম মানে বইতেও লেখা আছে যে এটা ওই অনেক যারা ধৈর্য রাখতে পারে না তারা ইষ্ট দেবতা যাদের যেটা আছে সেগুলো যদি পুজো করে ঠিকঠাক হবে তাতেই কাজ। হ্যাঁ, তাদের মাদুলি পাথর এইসব কিছু নিতে হবে না, যদি সে পারে। আর যারা পারে না তখন ওইগুলো দেওয়া হয়, কবজ টবজ করে দেওয়া হলো। ইষ্টই হচ্ছে আত্মা, আমার আত্মাই হচ্ছে ঈশ্বর, আমার ইষ্ট। এই যে ভাবনা, এই যে চিন্তা, আর সবসময় সৎ পথে কথা চলা এবং সৎ কথা বলা। দেখুন কি বলে আপনার ওই আহার, নিদ্রা এবং মৈথুন, এটা জগতের সমস্ত মানুষের মধ্যেই কিন্তু আছে। আহার, নিদ্রা, মৈথুন আছে তো। তাহলে আমরা কি বলছি যে আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ। তাহলে এই 3টে গুণ কিন্তু সবের মধ্যে রয়ে গেছে। তাহলে আমার মধ্যে এক্সট্রা কি আছে, তার জন্য আমি নিজেকে মানুষ বলছি। 4 নম্বর পয়েন্ট। এইগুলো যারা ভাববেন তারা আধ্যাত্ম লাইনে আসবেন, ঈশ্বরের পুজো পাঠ করবেন। আর যারা মনে করছেন যে আমি চাকরি করছি, ব্যবসা করছি, জমি জমা, টাকা পয়সা, আপনারা এগুলো নিয়ে থাকুন, এইটার মধ্যে আপনাদেরকে আসতে হবে না। কারণ এ খুব ভিচিকিচির ব্যাপার আছে এখানে। হ্যাঁ, এটা খুব ভিচিকিচির ব্যাপার। তা ওই যারা টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি জমি জায়গা ছেলে পুত্র নাতি নিয়ে আছেন, তারা আপনারা ওইটা নিয়ে থাকুন, খুব ভালো থাকবেন। আর যদি মনে হয় যে এর বাইরে একটা কিছু আমি খোঁজ করছি, চিন্তা করছি, সাংসারিক শান্তিটা টেম্পোরারি, অল্প সময়ে আসে এবং অল্প সময়ে চলে যায়। একটা নারী সঙ্গ করলে 5 মিনিট আনন্দ পাওয়া যায়, কিন্তু ঊর্ধ্বরের সম্বন্ধে বা কুটস্থ চৈতন্যে মনকে যদি ফিক্সড করা যায়, অনন্ত শান্তির আধার পাওয়া যায়। একদম, কিন্তু সেটা পেতে হবে। একটা নারী সঙ্গ করুন, আপনি 5 মিনিট আনন্দ পাবেন, তার বেশি আপনি আনন্দ পাবেন না। একটু মদ খান, 2 ঘন্টা আনন্দ পাবেন। কিন্তু আমরা কুটস্থ চৈতন্য, মানে আমাদের এই যে ভ্রুর মধ্যে যে আজ্ঞা চক্র আছে, এই আজ্ঞা চক্র যদি মনকে ফিক্সড করতে পারা যায়, যারা করতে পেরেছেন তারা অসীম আনন্দ পাবেন। যদি না পাওয়া যেত তাহলে আমি তো মূর্খ মানুষ, যারা হাই শিক্ষিত লোক, উচ্চস্তরের লোক, তারা সাধু সন্ন্যাসী হয়ে রাস্তায় ঘুরত না। একটা কিছু আছে, অবশ্যই আছে, যেটা সন্ধানে
পৃথিবী বা সমস্ত মানুষ সংসার ঘুরে বেড়াচ্ছে। একটা কিছু আছে, একটা বেলুড় মঠের এক সন্ন্যাসীকে আমি বলতে শুনেছিলাম আর কি, হ্যাঁ, ছুটে ছুটে আসছে আর বলছে, উনি আপনি আদেশ করতেন সবাইকে, বলছেন জানো ওগো একটা কিছু আছে যার সন্ধান আমি পেয়েছি। একটা স্বামী বিবেকানন্দ বলেছেন যে একটা কিছু আছে যার সন্ধান আমি পেয়েছি। তো একটা কিছু আছে, এটাকে ধ্রুব সত্য করে এগোতে হবে। অবিশ্বাস করলে কিন্তু হবে না, তাহলে প্রতিটি শেষ হয়ে যাবে, আপনি এক ফোঁটাও এই লাইনে এগোতে পারবেন না। ঠিকই তাই, কারণ এই জায়গাটা যেতে হবে আগে, সেইভাবে মানে ভেতর থেকে একটা আসতে হবে, তো ফ্লোটা আসতে হবে। এইগুলো মানে উপনিষদের যে টপিকসগুলো, মানে যে মহাবাক্যগুলো উপনিষদ আছে, সেইগুলো বুঝতে মানুষের একটা জন্ম সময় লাগে, যে জিনিসটা কি বলতে চাইছে। খুব ভালো লাগলো আপনি এলেন। আচ্ছা, এটা কুলকুণ্ডলী নিচ্ছ, এটার তো বিরাট একটা পাওয়ার আছে। শতচক্র আমি এটা পানা করে একবার আমার একটা দাদার কাছে গিয়েছিলাম, তখন আমাকে ওনাদের এইরকম আর কি কিছু একটা বই দিয়েছিলেন। ওনাদের একটা বললো যে ফ্রিতেই তোমরা থাকো, তোমাদেরকে এখান থেকে অনেক কিছু জ্ঞান পাবে তোমরা। একদম। তো আমি ওই একদিনে একটা ক্লাস করলাম ওনাদের, শুধু সেদিনে ছিলাম আর কি। তো অনেক কিছু জানতে পারলাম যে এটার কত পাওয়ার। এই যে শতচক্র আছে দেখুন, এই যে আজ্ঞা চক্র যেটা বললাম না, এই আজ্ঞা চক্রটা হচ্ছে পুরো মধ্যে এরকম জায়গায় আর কি। হ্যাঁ, আচ্ছা, গীতায় প্রথম পাতায় লেখা আছে দেখবেন, যে পর্যন্ত না মন কুটস্থ চৈতন্যে বিলীন হচ্ছে সে পর্যন্ত গ্রন্থের বিস্তার মাত্র। তা কুটস্থ চৈতন্য হচ্ছে এটা। যখন আপনার মনকে আপনি এখানে ফিক্সড করতে পারবেন, তখন মন, যখন আপনি সমস্ত চিন্তা ভাবনা যখন ঠিক করবেন, তখন দেখবেন আপনার মন বলার কিছু নাই। এবং সেই যে অনুভূতি হবে সেটা আমি বলতে পারবো না, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অনুভূতিটা কি হচ্ছে। আপনি একটা রসগোল্লা খেলেন, আপনার কেমন খেলেন, বলেন মিষ্টি, কেমন মিষ্টি আপনি বলতে পারবেন? সেটাই, মিষ্টি কোনো ভাগ আছে, মিষ্টি ক্লারিফিকেশন হয় যে এরকম মিষ্টি না, না মিষ্টি যেমন এই যেমন জষ্টি মধুর মিষ্টি, তেক্তটা ভাব কিন্তু মিষ্টি, এরকম ব্যাপার আর কি। গুড়ের মিষ্টি তার স্বাদ আলাদা, সেটা বুঝতে হবে, কি অনুভব করতে হবে। এই যে যতক্ষণ আমি নিজেকে জানতে পারা যাচ্ছে, ততক্ষণ আমি ঘুমাচ্ছি, আপনি ঘুমাচ্ছেন, তো এই যখন ঘুমাচ্ছেন, যে রাত্রে ঘুম হয়ে গেল, সকালে আপনি উঠলেন, উঠে আপনি বলছেন যে আমি খুব সুন্দর করে ঘুমাচ্ছি। তাহলে আপনি যে সুন্দর ঘুম হয়েছে এই কথাটা আপনাকে কে বললো? কেউ বললো কি যে আমি খুব সুন্দর করে ঘুমাইছি? তাহলে আমার মধ্যে যে স্পিরিচুয়াল যে আমার মধ্যে যে আমিটা রয়ে গেছি, সেই আমিটা কিন্তু বলছে যে তুমি কালকে ভালো করে ঘুমাইছিলে। তাহলে আত্মা বিজানিত, সেই আত্মাকে না জানা পর্যন্ত কিন্তু কিছু নাই, মানে হবার নয় আর কি। বাকি যেগুলো সেগুলো অনুভূতিটাই আসল, অনুভূতি ছাড়া কিছু না। আর এখানে কোনো বাৎসরিক পুজো হয়? হ্যাঁ, বাৎসরিক উৎসব, হ্যাঁ বাৎসরিক পুজো হয়। একটা দক্ষিণে কালী পুজো হয় আপনার সময়, ওই কি বলে ওই কার্তিক মাসে। আচ্ছা। আর রতনটি কালী পুজোর দিন পুজো হয় মা বগলামুখী, আবির্ভাব তিথি ওই দিন পুজো। আচ্ছা। আর আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে যায়, তো আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে যায়, তো সেটা যোগাযোগ করে আসতে পারে তো? তো যদি ফোন নাম্বারটা তাই দেওয়া যায়, অসুবিধা হবে না তো? না না। আজকে এখানে ভিডিও বানাতে এসে আমার কিন্তু অনেক জ্ঞান লাভ হলো, এনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম আমি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এই বগলামুখী মায়ের মূর্তি কোথায় কোথায় আছে সেটাও কিন্তু কমেন্টকে আমাকে জানিয়ে দেবে কমেন্ট করে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও 5 জনের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো কমেন্ট বক্সে একবার লিখে দাও, জয় বগলামুখী মায়ের জয়।